Okay, so last class we have started the internal resistance. To be specific, the chapter 11, practical circuit. প্র্যাকটিক্যাল সার্কিটের কয়েকটা কন্টেন্ট আমাদের ডিসকাশন বাকি আছে, এরপরে আমাদের ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে, তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের পার্টিকুলার ফিজিক্সের ডিসকাশনটা শুরু করব। তো লাস্ট ক্লাসে উই হ্যাভ ডিসকাস দি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি ইএমএফ, এবং আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা অবজার্ভ করেছিলাম ওইটাকে আমরা লিংক করে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের বেসিক পার্টটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। ইকুয়েশন ডেরাইভ করা শিখেছি, ইকুয়েশন এক্সট্রাকশন করা শিখেছি, দেন কিছু ম্যাথস আমরা কিন্তু লাস্ট ক্লাসে করে ফেলেছি। However, internal resistance এর একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা আমরা এখনো ডিসকাস করি নাই। সো যেটার জন্য আমরা যেটা করব, সবার আগে এখানে যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটাতে চলে যাব। আপনারা একটু চলে যান সবাই ফিগার 11.5 এ। এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে। ইয়েস, অফ কোর্স। I mean, practical circuit, internal resistance, potential divider circuit, action. প্রথম যেটা হয়েছে ওগুলো বাদ। যদি মনে করেন পুরোটা একসাথে দিয়ে আরেকটা ঝালাই করবেন, মাছ বেটার করা যেতে পারে। ইনফ্যাক্ট কিছু কোশ্চেন তো থাকবে, এটাই স্বাভাবিক, বিকজ শুধু এই পার্টিকুলার কোশ্চেনকে আলাদা করে তো আর কোশ্চেন করার সময় ফাইনাল এক্সামে ওইভাবে করে না, রাদার হোল ইলেকট্রিসিটিকে কনসিডার করে করা হয়, তাই না? এনিওয়ে, আমরা চলে যাচ্ছি ফিগার 11.5 এ, যেখানে তারা একটা ক্যাপশন দিয়েছে, বলতেছে E অর্থাৎ ইএমএফ এন্ড আর ক্যান বি ফাউন্ড ফ্রম দিস গ্রাফ। অর্থাৎ তারা বলতেছে যে যে ওয়াই ইন্টারসেপ্টর রয়েছে রিগার্ডিং দি ভোল্টেজ কারেন্ট গ্রাফ, অর্থাৎ আমাদের যেখানে কোনো কারেন্ট নাই। আই হোপ ইউ রিমেম্বার যে সার্কিটটা যখন অফ থাকে, অফ থাকা অবস্থায় যখন আমরা ব্যাটারি টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স মেজার করি, যেটাকে আমরা লাস্ট দিন ড্র করেছিলাম, এবং আমি আপনাদেরকে ফিগারের ক্ষেত্রে ইভেন্চুয়ালি ড্র করতে বলেছিলাম যে আপনারা এই ডটেড লাইনটা যেখানে ইন্টারসেক্ট করেন ব্যাটারি ড্রয়িং এ, ওইখানে কি করেন, এ বি মার্ক করেন, অর্থাৎ এখানে টার্মিনালটা হচ্ছে এ এবং বি রেসপেক্টিভলি। রিমেম্বার দ্যাট? ওকে, এই এ বি টার্মিনাল দিয়ে আমরা বুঝাইতেছিলাম অ্যাকচুয়ালি ব্যাটারি টার্মিনাল। ওকে, সো এই ব্যাটারি টার্মিনালের এক কোর্সে যদি আমরা আমাদের ভোল্ট মিটারটাকে ধরি, আমরা লাস্ট দিন মাল্টিমিটার ধরে চেক করেছিলাম, যেই ভোল্টেজ দেখাচ্ছিল, যেই মুহূর্তে আমরা the moment we connect the switch we saw the voltage has dropped, right? So কেন ভোল্টেজ ড্রপ করতেছিল? is because the lost voltage, অর্থাৎ যখনই কারেন্টটা ফ্লো করা শুরু করেছে, কারেন্টটা ফ্লো করার সাথে সাথে ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, because of its internal parts, let's say the plates or the সেলগুলোর ক্ষেত্রে কেমিক্যাল ইটসেলফ যে ধরনের রেজিস্ট্যান্স আমাদেরকে দিবে, এই রেজিস্ট্যান্স ওভারকাম করতে গিয়ে কিছুটা এনার্জি বা কিছুটা ভোল্টেজ কি হবে, ড্রপ হবে, যে ভোল্টেজটাকে আমরা বলতেছি লস্ট ভোল্টেজ। এবং যেই রেজিস্ট্যান্সের জন্য এই ভোল্টেজটা ড্রপ হলো এটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স তো সবসময় থাকছে, কিন্তু এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো না করছে তখন কিন্তু V ইকুয়ালস টু IR এর প্রশ্নে আসে না, বিকজ এখানে I0, তাহলে I0 হলে লস ভোল্টেজ জিরো। দ্যাটস ওয়াই আপনি টার্মিনাল অ্যাক্রসে পুরো ভোল্টেজটাই পাচ্ছেন। The moment electricity started to pass through, you got a current, and thereby across the internal resistance আমরা একটা ভোল্টেজ লুজ করেছি, যেটাকে আমরা বলেছিলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স। নাও কামিং ব্যাক টু দি গ্রাফ अगेन, সবাই একটু গ্রাফে রিটার্ন করেন। ফিগার 11.5 কি বলতেছে? ওয়াই ইন্টারসেপ্টটা হচ্ছে আমার ইএমএফ। কেন? বিকজ ওয়াই ইন্টারসেপ্টে আপনি দেখেন, ওয়াই ইন্টারসেপ্ট বলতে বোঝায় এক্স অ্যাক্সিস এর ভ্যালু কত, জিরো, মানে কারেন্টের ভ্যালু কত, জিরো। কারেন্টের ভ্যালু যেখানে জিরো, ওইটাই তো আমাদের ইএমএফ ছিল। ডিড ইউ রিমেম্বার? কারেন্টের ভ্যালু জিরো, তার মানে এটাই টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজটাই আমার হচ্ছে ইএমএফ। দ্যাটস ওয়াই ওয়াই ইন্টারসেপ্ট ইজ ইএমএফ। ক্লিয়ার এভরিওয়ান? এন্ড দি গ্রেডিয়েন্ট ইজ ভি বাই আই। ভি বাই আই এর অর্থ কি? V equals to IR থেকে V by I is nothing but resistance. So if I get the gradient, that will give me the resistance, right? And this is internal resistance to be specific, because we are talking about decrease of the terminal PD for different amount of currents. Thereby, decrease of terminal PD associated with the resistance and voltage across the terminal. So এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা পাবো,
it's going to be the resistance of the battery itself, which is we know internal resistance. Clear এই পার্টটা সবার? হ্যাঁ বলো। ইয়েস, শুধু যদি ভোল্টেজ কারেন্ট বলে, শুধু ভোল্টেজ কারেন্ট কখনোই বলবে না। তোমাকে এই ভোল্টেজটা একটা সার্কিট দেয়া থাকবে, অথবা বলবে যে একটা রেজিস্টরের অ্যাক্রসে, অথবা বলবে যে একটা ব্যাটারি টার্মিনালের অ্যাক্রসে। এটা যদি বলে দেয় তাহলে তো আমি বুঝে ফেললাম যে টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজ, এটার অর্থই হচ্ছে they are talking about zero voltage mean EMF। তাহলে এটাকেই রিপ্রেজেন্ট করছে। However, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখতে হবে না, এটা মেনশন করাই থাকবে, এরকম হবে না যে তোমাকে এটা মেনশন করে দিবে না। ইদার তোমাকে বলে দিবে যেটা ব্যাটারি টার্মিনাল অ্যাক্রসে, অথবা বলবে এটা একটা রেজিস্টরের অ্যাক্রসে। তো যদি রেজিস্টরের অ্যাক্রসে হয়, ইট ইজ দি রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্ট্যান্স ইটসেলফ। ওই রেজিস্টরের রেজিস্ট্যান্স কে এটা রিপ্রেজেন্ট করবে। যদি এটা ব্যাটারির অ্যাক্রসে হয়, ইট ইজ দি ইন্টারনাল রেজিস্ট্যান্স। সিম্পল। ক্লিয়ার বাবা? সবাই ক্লিয়ার? অনলাইন অরণ্য, তুমি জয়েন করার পর থেকে কোনো কথা কও না, জয়েন করবে ঘুমাইতেছো, এটা ঠিক না। ক্যামেরা না আছি আমি। ও আসো। ও মা, জি তোমার স্যার। লক করতেছিলাম কতক্ষণ যাবত, রেকর্ডিং শুরু স্যার করছি। আমি পানি খেতে গেছিলাম। প্রমাণকে সবাই ভয় পায় বুঝছো। আচ্ছা ঠিক আছে, পানি খেতে কি ছাদে গেছিল নাকি যে একবারে টাঙ্কি থেকে না পানি স্যার। তৃষ্ণা পাইছে? অনেক সময় লাগলো তো। এনিওয়ে, আমারও এরকম মাঝে মাঝে অনেক তৃষ্ণা পায়, স্পেশালি রোজা থাকলে মনে হয় যে একদম 15-20 লিটার পানি খেয়ে ফেলবো ইফতারটা করে। হ্যাঁ, কে যেন কি বলতেছিলাম? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কেন মাইনাস হয়, গুড, ভেরি গুড পয়েন্ট। কে বলতে পারবা কেন গ্রেডিয়েন্ট is a negative gradient? And negative gradient is resistance. So gradient যদি negative হয়, resistance negative. Good point. Good answer. Very good. So question number 4, 5, I hope আপনারা বাসায় সলভ করেছেন। আমরা ক্লারিফিকেশনের সময় এখানে পাবো না, যদি পাই আমরা বুক কোশ্চেন গুলোকেও দেখবো। বাট আপনারা আপনাদের জায়গা থেকে সলভ করবেন। সলভ করার ফলে যদি আপনাদের কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, I shall definitely discuss at class. The effect of internal resistance থেকে আমরা আজকে একটু পড়বো। আমার সবচেয়ে কাছাকাছি আছো তানভীর, পড়ো একটু জোরে পড়বা, যে রেকর্ডিং পারপাস। না না না, এই যে ইফেক্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা আমরা ডিসকাস করেছি না? ম্যাক্সিমাম কারেন্টের ডিসকাশন হয় নাই, হয়েছে? হয়নি? হয়েছে? ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, হয়েছে, রাইট। এই কনফিউজ করে দিও না, মার্ক করছো তার মানে ডিসকাশন হয়েছে। ওকে ফাইন। আর শর্টলি বললে, ও তুমি আসো না এই জন্য বলতেছো হয় নাই, ওকে। তো ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে খেয়াল করো ম্যাক্সিমাম কারেন্ট অর্থ কি, যে আমার রেজিস্ট্যান্স কত কম। যেমন আমি আমার অফিসে গতদিন কপি চেক করছিলাম, তো অ্যাকাউন্টিং এর টিচারকে বলতেছি স্যার ফ্যানের রেগুলেটরের রেজিস্ট্যান্সটা একটু কমায় দেন। স্যার বলতেছে স্যার ফিজিক্স শিখাই দিবেন? হ্যাঁ। তো দেখলাম সে ঠিকই রেগুলেটরটাকে কমাই দিল, মানে ফ্যানটা যেন জোরে ঘুরে। আমি বললাম যে আপনি, বললাম রেজিস্ট্যান্স কমাই দিতে, ঘটনা কি করবো, আপনি ফ্যান জোরে ঘুরতেছে কেন? তখন সে বলছে স্যার রেজিস্ট্যান্স মানে তো ব্যারিয়ার, ব্যারিয়ার কমানো মানে তো এখানে এবার ফ্যানটা জোরে ঘুরবে। মেবি সেটা বুঝে না যে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে ম্যাগনেটিক ফিল্ড রেজিস্ট্যান্স বাড়বে, সো এটার থেকে মোটর ইফেক্টটা বেটার আসবে, দেন ফ্যানটা ফাস্ট রোটেট করবে, মেবি সেটা বুঝে। বাট এটা তো ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? লেস দি ব্যারিয়ার, হায়ার দি কারেন্ট। তো এখানেও সেম, ম্যাক্সিমাম কারেন্ট ইজ অলওয়েজ লিঙ্কড উইথ দি লোয়েস্ট রেজিস্ট্যান্স। সো তাহলে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স যে পার্টিকুলার পয়েন্টে একমাত্র রেজিস্ট্যান্স, বিকজ ইন্টারনাল রেজিস্ট্যান্স তো আপ এন্ড ডাউন হয় না, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ দিস ফিক্স। এটা হিট হওয়ার জন্য মেবি একটু ইনক্রিজ করতে পারে, বাট ডিক্রিজ তো করবে না। সো ইন্টারনাল রেজিস্ট্যান্স ছাড়া ফার্স্ট চিন্তা করো যে তুমি একটা ব্যাটারি নিয়েছো, এটার পজিটিভ টার্মিনাল থেকে ডিরেক্টলি একটা ওয়্যার দিয়ে নেগেটিভ এর সাথে কানেক্ট করবা, সুইচ দাও না এখনো, সুইচ দিলা, এখানে আর কোনো রেজিস্ট্যান্স আছে? একদম তারের রেজিস্ট্যান্সটাকে যদি আমরা নেগলিজিবল মনে করি, কনসিডার করি, লেটস 0.1 ইন নট কনসিডারেবল মাচ, then there is only resistance acting, flowing the current is the internal resistance. So এইটাই যদি একমাত্র রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ
তুমি সার্কিটটাতে আবার রিটার্ন করো, সবাই একটু আগের সার্কিটে চলে যাও, সার্কিট নাম্বার ফিগার নাম্বার 11.3 আচ্ছা। এখানে 11.3 তে যে ফিক্স রেজিস্টরটা আছে আর, এটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টর চিন্তা করি এবং এই ভ্যারিয়েবল রেজিস্টরের রেজিস্ট্যান্সটাকে যদি আমি জিরো করে দেই, তাহলে এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে আর রিমেইনিং? একটা। হোয়াটস দ্যাট? দি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য এখানে এটার মধ্যে দিয়ে এবার ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করবে না? ইয়েস, সো দ্যাটস হোয়াট দি ম্যাক্সিমাম কারেন্ট অ্যাকচুয়ালি মিন। অর্থাৎ তুমি একটা ব্যাটারি থেকে কতটুকু ম্যাক্সিমাম কারেন্ট পেতে পারো। এই জন্যই যখন ব্যাটারি রেটিং করা হয়, চার্জিং এবং ডিসচার্জিং কারেন্টের রেটিং এর উপর ভিত্তি করে কোন কোন ওয়্যারটা আমাকে ইউজ করতে হবে, ওই ওয়্যারটা চুজ করা হয়। কোন ক্যালকুলেশন দিয়ে? এই যে ম্যাক্সিমাম কারেন্টের ক্যালকুলেশন। Because if your maximum current is let's say 2 amps, you cannot use a wire with a rating of 1 amps. It has to be more than 2 amps, let's say 3 amps wire. Did you get my point? Okay, so that's how we calculate the maximum current. And why it is important is because a battery can produce maximum current while using a device. The device resistance for some reason may be the lowest. The maximum টা কতটুকু হতে পারে? Is the internal resistance only or other resistance negligible যেখানে? Thereby ওই maximum current এর ক্যালকুলেশনটা আমাকে করতে হবে, আগে থেকে জানা থাকতে হবে। এটা বের করার জন্য তাহলে উপায় একটাই, যে ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপ্লাইড which is the EMF divided by the minimum resistance that can be applied which is internal resistance. That will give you the maximum current. Clear সবার এটা বাবা? Any question? সাদিকা কোনো কোশ্চেন বাবা? ওকে, সো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা করব পরের পার্টটাতে একটু সুইচ করব, পটেনশিয়াল ডিভাইডার। খুবই চমৎকার একটা বিষয় পটেনশিয়াল ডিভাইডার। আপনারা এখানে আপনাদের আগের যে আন্ডারস্ট্যান্ডিং গুলো পেয়েছেন ওহমস ল থেকে, ওই ওহমস ল আন্ডারস্ট্যান্ডিংটাকেই আমরা এখানে ইউজ করব। ইউজ করে পটেনশিয়াল ডিভাইডারের জাস্ট একটা নতুন রুল আমরা অ্যাপ্লাই করা শিখবো, যেটা থ্রুতে আমরা মেবি ওহমস লর পুরো ক্যালকুলেশন করে এটা অ্যাপ্লাই করব না, সরাসরি আমরা অ্যাপ্লাই করার মতো একটা ইকুয়েশন এখানে এক্সট্রাক্ট করা শিখবো, দেয়ারফর আমরা এটাকে অ্যাপ্লাই করব। ওকে, সো লেটস স্টার্ট রিডিং দি পটেনশিয়াল ডিভাইডার। তানভীর পড়ে ফেলো 11.2 দি পটেনশিয়াল ডিভাইডার। হোল্ড অন। এখন ধরো এখানে যেটা বলতে চাচ্ছে যে, ধরো তুমি একটা 6 ভোল্টের ব্যাটারি ইউজ করলা। সবাই একটু আমার দিকে মনোযোগ দাও, সবাই ফুল অ্যাটেনশন। ধরো একটা ব্যাটারি ইউজ করলাম যেটার ইএমএফ হচ্ছে 6 ভোল্ট, এন্ড নট নেসেসারিলি আমার যে ডিভাইসটা আমি ইউজ করছি এই ডিভাইসটা নট নেসেসারিলি 6 ভোল্টই তার লাগবে। সো তাহলে আমি এটার 1 ভোল্ট লাগতে পারে, 2 ভোল্ট লাগতে পারে, 3 ভোল্ট লাগতে পারে, 4 ভোল্ট লাগতে পারে, অর এক একটা সময় এক এক রকম ভোল্টেজ লাগতে পারে। দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, ঠান্ডা হলে একরকম, গরম হলে একরকম, রাইট? যেমন আমরা এই ফ্যানের ক্ষেত্রে যদি বলি, এখন কি আমরা ফ্যানটা ইউজ করতেছি না, বাট দি এভরিডে ওয়েন আই এন্টার ইনটু দি রুম, আমি যেদিনই এই রুমটাতে ঢুকি সবার আগে এসে আমি লাইটার ফ্যান দিই। তার মানে ফ্যানটা কিন্তু আমি তখন ইউজ করি। ইনিশিয়ালি আমি ম্যাক্সিমাম স্পিডে দিই, তারপর স্পিডটা একটু কমাইতে থাকি, এরপর আমি ফ্যানটাকে অফ করে দিই। তার মানে এই ফ্যানটা কতটুকু কারেন্ট পাবে দ্যাট আই ক্যান সেট অ্যান্ড অ্যাডজাস্ট ডিপেন্ডিং অন মাই নেসেসিটি। আমার যদি গরম লাগে ফ্যানটা জোরে ঘুরবে, তার মানে আমি রেজিস্ট্যান্সটাকে কমাই দিব। আমার যদি ঠান্ডা লাগে আমি ফ্যানটাকে আস্তে আস্তে কমাইতে থাকবো, বেশি ঠান্ডা লাগলে ফ্যানটাকেই পুরো অফ করে দিব। ইট মিনস কতটুকু কারেন্ট এটাতে ফ্লো করতেছে আই এম অ্যাডজাস্টিং। ঠিক তেমনি ভাবে আমি একটা ডিভাইস ইউজ করতেছি, মেবি এটা ম্যাক্সিমাম 6 ভোল্ট ইউজ করতে পারে না, মেবি এটা 3 ভোল্ট লাগবে, মেবি এটার জন্য 1 ভোল্ট লাগবে, মেবি 5 ভোল্ট লাগবে। তাহলে আমি কি আরেকটা পাওয়ার সাপ্লাই কিনে তারপর এটাতে ইউজ করব? এইভাবে কি আমি ডিফারেন্ট রেজিস্টরের জন্য, ডিভাইসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাটারি ইউজ করতে থাকবো, নাকি একই ব্যাটারি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সাপ্লাই ড্রপ? Which one is much better? The better option is definitely একটা ব্যাটারি থেকে পাওয়ার ড্র করা, because batteries are expensive, right? So ওই ব্যাটারি থেকে যদি আমরা ডিফারেন্ট নেসেসিটি অনুযায়ী পাওয়ার ড্র করতে পারি, অর্থাৎ পাওয়ারটাকে ডিভাইড করতে পারি বা ডিস্ট্রিবিউট করতে পারি, তখনই না আমরা আমাদের অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে পারবো উইথ অনলি ওয়ান ব্যাটারি। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ধরেন আপনার কি লাগবে, একটা আউটপুট লাগবে। আউটপুট মানে আপনি একটা স্পিকারকে কানেক্ট করেছেন, এই স্পিকারটাকে আপনি স্পিকার থেকে সাউন্ড প্রডিউস করবেন। এই স্পিকারের কতটুকু ভোল্টেজ লাগবে? 3 ভোল্ট। আপনার কাছে ব্যাটারি আছে কত ভোল্টের? 6 ভোল্টের।
তাহলে আপনি এখান থেকে 3 ভোল্ট কেমন নেবেন? সিম্পল কোশ্চেন। পটেনশিয়াল ডিভাইডার সার্কিট ইউজ করবেন, অথবা সিম্পলি যদি বলি যে আরেকটা রেজিস্টর এই স্পিকারের সাথে সিরিজে কানেক্ট করবেন, তারপর এই রেজিস্টর এবং স্পিকারকে ব্যাটারির সাথে প্যারালালে কানেক্ট করবেন, যেন টোটাল প্যারালাল ভোল্টেজ অফ দি স্পিকার and the resistor becomes 6 is because now this is connected parallelly with the cell, যেই সেল বা ব্যাটারির ভোল্টেজ হলো 6, তাহলে এইটার সাথে যেটা প্যারালালে কানেক্ট থাকবে এটার ভোল্টেজ 6 হবে। আর এই প্যারালাল কানেকশন আপনি দুটো জিনিসকে সিরিজে কানেক্ট করে ফেলছেন, একটা হলো স্পিকার আর একটা হলো রেজিস্টর। তো রেজিস্টরের রেজিস্ট্যান্স যদি এমন ভাবে সেট করা যায় যেটার জন্য এটার অ্যাক্রসে 3 ভোল্ট ড্রপ হবে, তাহলে বাকি 3 ভোল্ট কোথায় অ্যাপ্লাইড হবে? স্পিকারের অ্যাক্রসে। দেয়ারবাই 6 ভোল্ট একটা ইএমএফ থেকে আমি আমার যে অবজেক্টিভ ছিল 3 ভোল্ট ড্র করা, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, রাইট? ওকে, ঠিক আছে। রেকর্ডিং এর আর 10 মিনিট আছে, রেকর্ডিং শুরুই করলাম না। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো সবার আগে আমাদের এই সার্কিটটা তারা যেটা এখানে ড্র করেছে, এই সার্কিটটার যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা পেলাম এটা একটু বোঝা প্রয়োজন। দেখেন 6 ভোল্টই তারা এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে, আর ওয়ানটাকে 200 ওহম রেখেছে, এবং আর টু যেখানে সে আউটপুট যাচ্ছে এটাকেও তারা 200ই রেখেছে। কেন? বিকজ দুটো রেজিস্ট্যান্স যদি সেম হয় তাহলে ভোল্টেজটা ইকুয়ালি ডিভাইড হবে। ক্লিয়ার? এটা ইকুয়ালি যদি ডিভাইড হয় তাহলে একটার অ্যাক্রসে 3 ভোল্ট হলে আরেকটার অ্যাক্রসে কত হবে? 3 ভোল্ট। thereby your objective is fulfilled. However, this is not the only objective of this potential divider circuit. তারা বলতেছে আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টরের অ্যাক্রস, ভ্যারিয়েবল রেজিস্টরকে যদি ইউজ করি, এরকম দুটো রেজিস্টর ইউজ না করে, তাহলেও আমরা আমাদের রিকোয়ার্ড 3 ভোল্টটাকে অ্যাচিভ করতে পারবো, বা এর চেয়ে কম বা এর চেয়ে বেশি ভোল্টেজ আমরা অ্যাচিভ করতে পারবো। কিভাবে? উইল বি নিডিং আ কানেক্টর কল জকি। আমরা এটা প্র্যাকটিক্যাল করবো ইনশাআল্লাহ। নেক্সট ল্যাবটা এটা করবো, নেক্সট ল্যাবটা আমরা অন্য কিছু করবো, अगेन মেবি অসিলেশন রিলেটেড অন্য একটা পাস পেপার সলভ করবো, বিকজ ইন জেনারেল অসিলেশন থেকে লাস্ট ফিউ ইয়ার্স একটা করে কোশ্চেন থাকছে, এবং অন্য কোশ্চেন গুলো ভ্যারি করছে, ইদার ইলেকট্রিসিটি অর দি আদার প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন। তো অসিলেশনের ডিফারেন্ট যে ভ্যারাইটি গুলো এগুলো আমাদের দেখাটা জরুরি। ওকে, তো ইলেকট্রিসিটি এইটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই জকিটাকে অ্যাডজাস্ট করে ভ্যারিয়েবল রেজিস্টরে রান করছে, আমরা যে ভোল্টেজটা পাই এটাকে কিভাবে ভ্যারি করানো যায়। ওকে, বা পটেনশিয়াল ডিফারেন্ট ডিভাইডার সার্কিট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো এখানে যে এক্সপ্লানেশনটা তারা দিয়েছে আমরা এবার একটু করবো এটা। সো শুরু করি। ফিগার 11.6 তানভীর। তো এখানে বলতেছে যে আমরা তো 3 ভোল্ট সেট করে ফেললাম, বাট আমরা যদি এরকম করতে পারি যে একটা ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করলাম, আর ভ্যারিয়েবল রেজিস্টারের ক্ষেত্রে আমরা জানি যে লেন্থ যত বেশি হয় একটা রেজিস্টারের অ্যাক্রসে, লেন্থ বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বেড়ে যায়, অ্যাকর্ডিং টু দি ইকুয়েশন আর ইকুয়ালস টু রো এল বাই এ। সো রো এল বাই এ তে টোটাল আরটা আমার সেম, লেটস সে দিস ইজ আর, তার মানে এই আর এর অ্যাক্রসে টোটাল ভোল্টেজ হলো 6। হাউএভার আমি যে পার্টিকুলার পজিশন পর্যন্ত আউটপুট নিচ্ছি, যেমন ধরেন এখানে ফিগার বি দেখেন, এখানে ম্যাক্সিমাম রেজিস্টরটার অ্যাক্রসেই আর টু রাখা হয়েছে। টোটাল রেজিস্ট্যান্স যদি হয় আর ওয়ান প্লাস আর টু, উইচ ইজ ক্যাপিটাল আর, which one is greater, r1 or r2? Which one is greater, r1 or r2 in 11.6b? r2. Why? Greater portion of resistance is there. Now greater the length, more the resistance, because এখানে resistivity, cross section area, it is the same, right? তাহলে লেন্থ যত বাড়বে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। সো R2 রেজিস্ট্যান্স যদি বেশি হয়, R2 এর অ্যাক্রসে ভোল্টেজটাও বেশি হবে। অর্থাৎ আপনি ভি আউটটাকে যদি একদম রেজিস্টরের উপরে ধরেন, তাহলে R2 is the 6 ভোল্ট,
there is no R1. আবার যদি একদম নিচে নিয়ে আসেন দেন R1 এই পুরোটাই হচ্ছে 6 ভোল্ট, R2 হয়ে যাবে 0। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আপনি পাবেন, এটা আপনি এই জকিটাকে কোথায় ধরতেছেন এটা অ্যাডজাস্ট করতেছেন উপরে নিচে, এর উপর ডিপেন্ড করবে। একদম উপরের এই যে ধরলেন, অর্থাৎ আমি যদি একদম উপরের পার্টে ধরি R1 যেখানে শো করতেছে তার একদম টপে, দেন টোটাল 6 ভোল্ট এই ব্যাটারির অ্যাক্রসে আপনার চলে আসবে এই ভি আউটে। এই জকিটাকে একদম যদি নিচে ধরেন R2 এর নিচে যেখানে জাংশন রয়েছে এখানে ধরলে টোটাল ভোল্টেজটা দেখাবে 0। ডিড ইউ গেট দ্যাট? ওকে, তাহলে কেন এটা এরকম করতেছে এটার ক্যালকুলেশনটা একটু আমাদের দেখা প্রয়োজন। তো সবার আগে আমরা যেটা করব, এই ভি আউট এর জন্য যে ইকুয়েশনটা রয়েছে এটাকে আমরা একটু দেখে ফেলবো। সো ওপেন ইউর কপি এন্ড রাইট দি ইকুয়েশন ভি আউট ইকুয়ালস টু R2 divided by R1 plus R2 into V in। কপি তাড়াতাড়ি করেন, 4 মিনিট রেকর্ড আছে, তাড়াতাড়ি রেকর্ডের মধ্যে এটা শেষ করতে হবে পটেনশিয়াল ডিভাইড। ঠিক আছে, জাওহারা এবং অরণ্য, আপনাদের এই 4 মিনিট পর এই কলটা কেটে যাবে। কল কেটে যাওয়ার সাথে সাথে আপনারা মিটে জয়েন করবেন। ঠিক ঠিক আছে? আছে স্যার। ঠিক আছে। ওকে ঠিক স্যার। আছে স্যার। ওকে স্যার, সবাই ইকুয়েশন লিখছেন? এবার ইকুয়েশনটা প্রুফ করেন যে ইকুয়েশনটা রাইট কি রং। V out equals to R1 divided by R1 plus R2 into V in. Now show an mathematical calculation that this equation is valid. এই ইকুয়েশনটা যে ভ্যালিড এটা প্রুফ করেন সবাই। Or use Ohm's law. Clue is this. Ohm's law ইউজ করেন আর এটা প্রুফ করেন যে এই ইকুয়েশনটা কারেক্ট হয়েছে। এই সার্কিটই তো ইউজ করুন। কোশ্চেন ক্লিয়ার? করেন, সার্কিটটা আগে ড্র করেন। এ বি আপ টু ইউ, নো প্রবলেম। আপনি জাস্ট A1 এ বি এর ক্ষেত্রে 200 ওহম এর ভ্যালুটা ইউজ করেন না তাহলে চলবে, আর এখানে 6 ভোল্টের যে ভ্যালু আছে এটা ইউজ করেন তাহলে চলবে। অর্থাৎ আমরা তো এখানে ইকুয়েশন ডেভেলপ করতেছি, ম্যাথমেটিক্যাল কোনো ভ্যালু বের করতেছি না, তাই তো? সো ইকুয়েশনটা যে কারেক্ট হয়েছে, দ্যাট ভি আউট ইকুয়ালস টু ভি ইন R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা আমরা একটু দেখতেছি। হ্যাঁ, দেখবেন 2 মিনিট এখনই আসবে। সঠিক আর চেষ্টা করি। 2 মিনিটে সলিউশন তাড়াতাড়ি। R1 R2 এটা হচ্ছে আমার ভোল্টমিটার, এটাকে আমরা বলতেছি ভি আউট। ওকে, তাহলে এটা যদি আমার ব্যাটারি কমিউনিকেশন হয় দেন আপনি সে I, what is I divide I equals to V divided by R1 plus R2 or R total. Am I right? Am I right? So what is voltage across V2? V out equals to V2, which is actually I into R2. Am I right? So what is I? I is this one. V divided by, দেখা যাচ্ছে 1 মিনিট টাইম আছে তারপরে শেষ করতে হবে। I into I এর ভ্যালু কত এই যে এটা, this is equation 1, ইকুয়েশন থেকে I এর ভ্যালু নিচ্ছি V into R1 plus R2 আর into R2। তো দেখেন ইকুয়েশন মিলছে কিনা। V R2 divided by R1 plus R2, what's V? Input। তো এখানে V হচ্ছে আমার ইনপুট। ক্লিয়ার? অরণ্য দেখা যাচ্ছে?
জি স্যার। বুঝতে পেরেছেন? মোস্ট প্রবাবলি এটা কিছুক্ষণের মধ্যে কলটা কেটে যাবে। সো এটা হচ্ছে আমাদের রিয়া বের করার ওয়েটা।